কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, হোক সেটা ট্যাট পরীক্ষা কিংবা জেআরবিটি পরীক্ষা অথবা এসএসসি অথবা ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড বা আদার্স কম্পিটিটিভ পরীক্ষা, যদি অঙ্ক তোমাদের সিলেবাসে থাকে তাহলে এই প্রফিট অ্যান্ড লসের উপর তোমাদের অবশ্যই পরীক্ষাতে এমসিকিউ আসবে। আজকের ক্লাসে আমি তোমাদের এই প্রফিট অ্যান্ড লসের উপর এমন কিছু শর্টকাট ফর্মুলা তোমাদের শেখাবো যে প্রফিট অ্যান্ড লসের উপর যে কোনো ধরনের অঙ্ক পরীক্ষাতে আসলে তোমরা নিমিষের মধ্যেই সলিউশন বের করতে পারবে। কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক মানে কিন্তু এরকম নয় যে আমি 10 মিনিট 15 মিনিট সময় লাগিয়ে এক একটা অঙ্কের সলিউশন করব। এখানে আমাকে এক একটা অঙ্কের উত্তর বের করতে হবে 10 সেকেন্ডে, 20 সেকেন্ডে, বড় জোরে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে। তো কীভাবে এই অল্প সময়ের মধ্যে শর্টকাট ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্কের সমাধান করব সেগুলোই আজকের ক্লাসে আমরা শিখব। তো ক্লাসটি না টেনে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করবে। আরেকটা ইনফরমেশন হচ্ছে গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিট অথবা ত্রিপুরা এক্সাম নামে দুটো মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। তোমাদের সুবিধা মতো যে কোনো একটি মোবাইল অ্যাপ ইনস্টল করে নিয়ে আমাদের সাথে অনলাইনে স্টাডি করতে পারো। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছে। আমাদের আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি কথার অর্থ আমরা সবাই বুঝি। যখন আমাদের কোনো একটা দ্রব্য বিক্রি করে আমরা বেশি টাকা পাই তখনই সেটা হয়ে যায় আমাদের লাভ। আর যখন আমরা কোনো একটা দ্রব্য বিক্রি করে আমরা আমাদের কেনা দামটাও পাই না তখনই সেটা কিন্তু হয়ে যায় কি আমাদের ক্ষতি। আরও সহজভাবে যদি আমি তোমাদের বুঝাই যে আমি 10 টাকায় একটা জিনিস কিনলাম এবং এই জিনিসটাকে আমি বিক্রি করলাম 15 টাকায়। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে কিন্তু আমি 10 টাকায় কিনে যখন 15 টাকায় বিক্রি করেছি, তুমি সবাই বুঝতে পারছো আমার কিন্তু এক্ষেত্রে 5 টাকা কি হচ্ছে? লাভ হচ্ছে। আবার সেম 10 টাকার জিনিসটাকে যদি আমি 10 টাকা বিক্রি করতে না পেরে যদি আমি 7 টাকা বিক্রি করি, তোমরা কিন্তু এক্ষেত্রে সহজে বুঝতে পারছো আমার কিন্তু এক্ষেত্রে 3 টাকা কি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের লাভ এবং ক্ষতি, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি প্রফিট এবং লস। তো এই লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যা নিয়েই আমাদের আজকের অঙ্কগুলো থাকবে। আমরা শুধুমাত্র ফর্মুলা ব্যবহার করে আমরা 1 লাইনে 2 লাইনে এই অঙ্কগুলোর সমাধান করব। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ফর্মুলা এবং প্রশ্নে চলে যাচ্ছি। যেমন তোমাদের জন্য প্রথম ফর্মুলাটা কি দেখো? প্রথম ফর্মুলাটা হচ্ছে যে কোনো দ্রব্যের ক্রয় মূল্য যদি X টাকা হয় এবং বিক্রয় মূল্য যদি Y টাকা হয় তাহলে লাভ কিভাবে আমরা বের করব। যদিও এরকম প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য। যেমন আমরা যে একটু আগে আলোচনা করেছি লাভ জিনিসটা কি, ক্ষতি জিনিসটা কি, এখানেও এই কথাটা ছিল। যেমন একটা দ্রব্য যদি 70 টাকায় আমরা কিনি, 72 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে লাভের পরিমাণ কত? এটাকে আমরা ফর্মুলা ব্যবহার করে বা অঙ্ক করে বের করতে হবে না। 70 টাকায় কিনে যদি 72 টাকায় আমরা বিক্রি করি তাহলে আমাদের 2 টাকা লাভ, শেষ। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসবে না, এটা শুধুমাত্র তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য। নেক্সট তোমাদের আরেকটা ফর্মুলা দেখো যে কোনো দ্রব্যের ক্রয় মূল্য যদি হয় X টাকা আর বিক্রয় মূল্য যদি হয় Y টাকা, তাহলে ক্ষতি কত হবে? অর্থাৎ ব্যাপারটা হচ্ছে 40 টাকায় আমরা জিনিসটা কিনলাম, 35 টাকা বিক্রি করলাম। এটাও আমাদের অঙ্ক করে বের করতে হবে না। আমরা যদি 40 টাকায় কিনে 35 টাকায় আমরা যদি বিক্রি করি তাহলে স্বাভাবিকভাবে আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কিন্তু কি হয়ে গেছে? কম হয়ে গেছে। তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন কম হয়ে যায় তখনই কিন্তু আমাদের ক্ষতি হয়। আর তখন ক্ষতিটা কত হবে? 5 টাকা। তো এটা শুধুমাত্র আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কনসেপ্ট বোঝার জন্যই এই দুটো অঙ্ক বা দুটো ফর্মুলা তোমাদের দেখানো হয়েছে। কিন্তু আমাদের মেইন অঙ্ক হচ্ছে 3 নাম্বার ফর্মুলা থেকে। যেমন এই 3 নাম্বার ফর্মুলাতে এখানে প্রশ্নটা দেখো, প্রশ্নটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে একজন ব্যবসায়ী 50 টাকায় একটা দ্রব্য কিনে 62 টাকায় বিক্রি করলো। 50 টাকায় কিনে 62 টাকায় বিক্রি করেছে, স্বাভাবিকভাবে লাভে বিক্রি করেছে। তো বলা হয়েছে শতকরা লাভের হার কত? কিভাবে আমরা শতকরা লাভ বের করব? যেমন এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা অনুসারে y - x, y মানে কি? y মানে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। যেমন বিক্রয় মূল্য কত? 62। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করব। ক্রয় মূল্য কত? 50। এবং নিচে কি ফর্মুলাতে? নিচে হচ্ছে x। x মানে কি? x হচ্ছে আমাদের ক্রয় মূল্য। অর্থাৎ x এর মান কত? x এর মান হচ্ছে 50 এবং এটার সাথে ইনটু করতে হবে আমাদের 100 এবং ব্র্যাকেটের বাইরে আমাদের পার্সেন্টেজ থাকবে। অর্থাৎ যে রেজাল্টটা বের হবে সেই রেজাল্টের মধ্যে আমাদের পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। তো এখানে আমরা ক্যালকুলেশন করব, যেমন 50 দিয়ে 100কে যখন আমরা কাটবো 2 হবে। তো এখানে কি হচ্ছে দেখো, 62 থেকে যখন 50 মাইনাস করে দিচ্ছি এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 12 আর এখানে থাকছে কত? 2। তাহলে 12 দুগুণে কত হচ্ছে?
24%। তো এই 24% হচ্ছে আমাদের শতকরা লাভ। তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বের করে নিলাম। অঙ্কের ধরনটা কীরকম হবে? অঙ্কের ধরনটা হবে আমাদের লাভ হবে। লাভ হলে শতকরা লাভ কত? অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি আমাদের জানা থাকে তাহলে শতকরা লাভ বের করার ফর্মুলাটা হবে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করব, নিচে আবার ক্রয় মূল্যটাকে লিখবো, আমরা গুণ করব 100 দিয়ে। এখানে কাটাকাটি করে যে রেজাল্টটা বের হবে সেটাই হবে আমাদের শতকরা লাভের হার, মনে রাখবে। তাহলে খুব সহজে আমরা কিন্তু অঙ্কটা করে নিতে পেরেছি। তো আরেকটা অঙ্ক এখানে লক্ষ্য করো, এখানে দেখো সিমিলার আরেকটা অঙ্ক দিয়েছে যে কোনো দ্রব্যের ক্রয় মূল্য যদি হয় X টাকা আর বিক্রয় মূল্য যদি Y টাকা হয় তাহলে ক্ষতির শতকরা হার কত? তার মানে যেই টাকায় কিনেছে তার থেকে কম টাকায় বিক্রি করেছে, নিশ্চয়ই ক্ষতি হয়েছে। ক্ষতির হারটা বের করব, আর ক্ষতির হারটা বের করার জন্য আমাদের কি করতে হবে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করতে হবে। আগের অঙ্কটাতে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করেছি, কারণ যখন লাভের হার বলবে সবসময় মনে রাখবে যে লাভ হয়েছে মানে কি বিক্রয় মূল্য বেশি, তো বেশিটা থেকেই আমাদের কমটা বিয়োগ করতে হবে। এক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে মানে কি? ক্ষতি হয়েছে মানে হচ্ছে আমাদের ক্রয় মূল্যটা হচ্ছে বেশি, বিক্রয় মূল্যটা হচ্ছে কম। তাহলে আমরা বেশিটা থেকে কমটাই কিন্তু সবসময় বিয়োগ করি। তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব। ক্রয় মূল্য যদি X টাকা হয়, বিক্রয় মূল্য যদি Y টাকা হয় তাহলে X মাইনাস Y, আর নিচে কি হবে? আবার ক্রয় মূল্যই হবে। আমরা গুণ করব কত দিয়ে? 100 দিয়ে গুণ করব। তো এক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 25 আর বিক্রয় মূল্য হচ্ছে 17। নিচে লিখবো আমি ক্রয় মূল্য, এটাকে আমি গুণ করব কত দিয়ে? 100 দিয়ে, এবং একটা পার্সেন্টেজ থাকবে। তো এক্ষেত্রে আমি যদি 25 দিয়ে 100কে ভাগ করি কত হবে? 4। তো এখানে 25 থেকে 17 বিয়োগ করে দিই। 25 থেকে 17 বিয়োগ করলে হবে 8 ইন্টু 4%। তো 4টা 32%। তাহলে এটা হয়ে গেল আমাদের এই প্রশ্নের উত্তর। তো অর্থাৎ এক্ষেত্রে আমাদের ক্ষতির শতকরা হারটা কত? 32%। তো আশা করি তোমাদের লাভের শতকরা হার এবং ক্ষতির শতকরা হার যদি বলে আমরা সহজেই বের করতে পারবো যদি আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানা থাকে। এই দুটো ফর্মুলা ব্যবহার করে তোমরা সবসময় করবে। নেক্সট অঙ্ক দেখো, X টাকায় কোনো দ্রব্য ক্রয় করে R% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে, অর্থাৎ বিক্রয় মূল্য বের করার সূত্র। তো অঙ্কটার মধ্যে কি থাকবে? যেমন দ্রব্যটার ক্রয় মূল্য দেওয়া থাকবে, যেমন 400 টাকায় একটা দ্রব্য ক্রয় করে 10% লাভে বিক্রি করেছে, দ্রব্যটার বিক্রয় মূল্য কত? অর্থাৎ এই অঙ্কটার মধ্যে আমরা কি জানি? এই অঙ্কটার মধ্যে আমরা ক্রয় মূল্য জানি এবং কত পার্সেন্ট লাভ হয়েছে এটা জানি। তো যদি আমরা ক্রয় মূল্য জানি এবং লাভের হার যদি জানি তাহলে বিক্রয় মূল্য বের করার সূত্রটা হবে কি? বিক্রয় মূল্য বের করার সূত্রটা হবে X ইন্টু 1 প্লাস R বাই 100 টাকা। এই ফর্মুলাতে যেখানে X এর মান কি? X এর মান হবে এটার ক্রয় মূল্য কত? যেমন এটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 400। তাহলে 1 প্লাস আর, আর মানে কি? আর মানে হচ্ছে লাভের শতকরা হার। তো লাভের শতকরা হার কত? লাভ হচ্ছে 10%। তাহলে উপরে হবে 10, নিচে হবে 100। অর্থাৎ এটার ক্যালকুলেশন করলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে। তো এটার ক্যালকুলেশন আমি কিভাবে করব? এটার ক্যালকুলেশন করার জন্য প্রথমত আমার বাইরে যে 400 রয়েছে 400 থাকবে, ভিতরের অংশটা ক্যালকুলেশন করব। যেমন এখানে একটা শূন্য কেটে নিলাম, তাহলে কত থাকছে আমার? 1 প্লাস 1/10। তো এই ক্ষেত্রে কি হবে? 400। আর এটার ক্যালকুলেশনটা করে নিচ্ছি আমরা, চলো। এই ধরনের ভগ্নাংশ সংখ্যা আর পূর্ণ সংখ্যা যদি থাকে আমরা ক্যালকুলেশনটা করব। যেমন 10 দিয়ে 1কে গুণ করব, 10 একে 10, তো এই 10-এর সাথে 1 আমরা যোগ করব, তাহলে 10 একে 11, তাহলে উপরে হবে 11, নিচে হবে 10। সহজে হয়ে যাচ্ছে। 10-এর একটা শূন্য আর 400-এর একটা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে থাকছে 40 আর এখানে থাকছে 11, তাহলে 4 11 হচ্ছে 44 আর একটা শূন্য হবে 440। তাহলে এই 440 হয়ে গেছে আমাদের আনসার। অর্থাৎ দ্রব্যটার বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত টাকা? 440 টাকা। তাহলে এইভাবে আমরা ফর্মুলা ব্যবহার করে আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখি, চলো। আমি তোমাদের 15 থেকে 20টা ফর্মুলা করাবো। এই 15 থেকে 20টা ফর্মুলার মধ্য থেকেই, এই 15 থেকে 20টা নিয়মের মধ্য থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু আসবে। তো আজকে আমরা ধারাবাহিকভাবে 30 মিনিটের একটা ক্লাস করব। 30 মিনিটে যতটা করতে পারি আমরা করব, এবং বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে করে নেব। তো নেক্সট আমাদের প্রবলেমটা দেখো। নেক্সট প্রবলেমটা হচ্ছে যে X টাকায় কোনো দ্রব্য ক্রয় করে R% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে। অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করতে বলেছে, কিন্তু দ্রব্যটার ক্রয় মূল্য যদি আমি জানি আর কত পার্সেন্ট ক্ষতি হয়েছে এটা যদি আমি জানি, এক্ষেত্রে মডেল প্রশ্ন দেওয়া নেই, আমরা মডেল প্রশ্নটা বের করে নেব। মনে করে প্রশ্ন হচ্ছে এরকম যে 100 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 5% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন।
তো এই প্রশ্নটার আমরা কি করব, সমাধান করব। তো 100 টাকা একটা দ্রব্য ক্রয় করে 5% ক্ষতিতে বিক্রি করেছে। তো আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে x ইন্টু 1 মাইনাস আর বাই 100। তো এই ক্ষেত্রে x এর মানে, x বলতে আমরা বুঝি ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 100। তো এই ক্ষেত্রে 1 মাইনাস আর, আর মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে কত 5% ক্ষতি হয়েছে, ডিভাইডেড বাই 100। তো ইকুয়াল টু 100। আর এক্ষেত্রে আমরা যদি ভিতরের অংশটার ক্যালকুলেশন করি, তোমাদের একটু আগে আমি শিখিয়ে দিয়েছি, এরকম একটা যদি ভগ্নাংশ আর এটা যদি পূর্ণ সংখ্যা থাকে আমরা কিভাবে করব। যেমন 100 দিয়ে 1কে গুণ করব, 100 একে 100। এবার এখানে প্লাস থাকলে এই সংখ্যাটা প্লাস করব, মাইনাস থাকলে এই সংখ্যাটা মাইনাস করব। যেমন 100 একে 100, 100 থেকে আমরা যদি 5 যদি আমরা মাইনাস করি, উপরে হবে 95, নিচে থাকবে কত 100। তাহলে এই 100 এই 100 কেটে গেল, কেটে গিয়ে আমার উত্তর কত হয়ে গেল 95, অর্থাৎ 95 টাকা আমি কি করেছি, বিক্রি করেছি, যখন আমার 5% ক্ষতি হয়েছে। তো এই ফর্মুলা দিয়ে খুব সহজে 2 লাইনে আমরা কিন্তু অঙ্কটা করে নিতে পেরেছি। নেক্সট প্রবলেম চলো দেখি আমরা। নেক্সট প্রবলেম হচ্ছে যে একটা দ্রব্যের ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? কোনো একটা দ্রব্যের এটার ক্রয় মূল্যের উপর আমাদের লাভের হারটা হয় 25%। এবার যদি বিক্রয় মূল্যের উপর আমরা লাভের হার বের করতে চাই তাহলে কত হবে? অঙ্কটা দেখতে কিন্তু অনেক জটিল লাগে, কিন্তু জটিল লাগলেও আমরা ফর্মুলা দিয়ে করব, সুতরাং অনেক সহজে কিন্তু আমরা করে নিতে পারবো। যেমন কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপরে যদি X% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার বের করার ফর্মুলাটা হচ্ছে, উপরে আমরা কি করব, ক্রয় মূল্যের উপর লাভের পার্সেন্টেজটা লিখবো, নিজে 100 প্লাস আবার ক্রয় মূল্যের উপর লাভের পার্সেন্টেজ ইন্টু 100। এই ফর্মুলা ব্যবহার করলে আমাদের এই অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে এই অঙ্কটার সমাধান যদি আমরা করি, ফর্মুলাটা হচ্ছে x বাই 100 প্লাস এক্স ইন্টু 100। তো x এর মান কত? x এর মান হচ্ছে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা, ক্রয় মূল্যের উপর 25% লাভ হয়েছে, নিচে কি হবে 100 প্লাস 25 ইন্টু 100। এবার উপরে কি হবে, উপরে হবে 25, নিচে 25 আর 100 যদি যোগ করি 125, সাথে থাকছে আমাদের 100 গুণ। এবার 25 দিয়ে 125কে ভাগ করলে হবে 5 25 125। এবার 5 দিয়ে যদি 100কে ভাগ করি আমরা, 5 20 100, তাহলে আমার হচ্ছে কত 20, অর্থাৎ 20% হচ্ছে আমাদের বিক্রয় মূল্যের উপর লাভের হার। তাহলে কত সহজে আমরা এই ফর্মুলা ব্যবহার করে এই জটিল অঙ্কটা কিন্তু করে নিলাম। এমনিতে অঙ্কটা যখন আমরা পড়ি, অঙ্কটা কিন্তু বুঝতে আমাদের অসুবিধা হয় যে কিভাবে উত্তরটা বের করব, কিন্তু এই ফর্মুলাটা আমাদের জানা থাকলে কিন্তু সহজে আমি অঙ্কটা করে নিতে পারি। এবার চলো আমাদের নেক্সট আরেকটা ফর্মুলা, যে কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপরে X% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির হার কত? আগের অঙ্কটার ধরনের অঙ্ক, কিন্তু আগেরটা বলেছিল আমার ক্রয় মূল্যের উপর যদি এত% লাভ হয়, বিক্রয় মূল্যের উপর লাভের হার। আর যেহেতু এই অঙ্কটার মধ্যে X% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপরে ক্ষতির হার বের করতে বলেছে, এক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে, ফর্মুলাটা হবে উপরে হবে ক্রয় মূল্যের উপর আমার যত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা, নিচে 100 থেকে আমি সেই ক্ষতিটাকে মাইনাস করবো, 100 দিয়ে গুণ করে দেবো। এই ফর্মুলা দিয়ে করলে আমার এই অঙ্কটার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা যদি এই অঙ্কের সমাধান করি, তো প্রথমত আমাদের ফর্মুলাটা হচ্ছে x বাই 100 মাইনাস এক্স ইন্টু 100। তো x এর মান কত? যেমন একটা দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়েছে, তাহলে x এর মান হচ্ছে 10, নিচে হবে 100 মাইনাস 10 ইন্টু 100। তো উপরে রয়েছে কত আমার 10, আর নিচে 100 থেকে 10 মাইনাস করলে 90 ইন্টু 100। কাটাকাটি করব, যেমন 1 0 কেটে দিলাম, কেটে দিয়ে আমার নিচে কত রয়েছে 9, উপরে রয়েছে 100। এবার কি করে দেবো, আমরা ভাগ করে দেবো। যেমন 9 দিয়ে আমরা যখন 100কে ভাগ করব, 9 11 99, তো 11 সমস্ত 9 ভাগের 1, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এই পার্সেন্টেজটাই হবে আমাদের ক্ষতির হার। কত সহজভাবে কিন্তু আমরা করে নিতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আমাদের ফর্মুলাটা হচ্ছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্যের উপরে যদি X% লাভ হয়, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভের হার কত? তাহলে বিক্রয় মূল্যের উপরে X% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভের হার বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এবং লক্ষ্য করো এখানে মডেল প্রশ্ন দেওয়া নেই, আমরা প্রশ্ন বানিয়ে নেব, বানিয়ে আমরা অঙ্কটা করে নেব। যেমন বলা হয়েছে যে কোনো দ্রব্যের বিক্রয় মূল্যের উপরে X% লাভ হলে, তাহলে আমরা প্রশ্ন এরকমভাবে তৈরি করি যে একটি দ্রব্যের বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর
শতকরা লাভের হার কত, এরকমভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তো এটার সমাধান আমরা কিভাবে করব? এটার সমাধান আমরা করব এই ফর্মুলা দিয়ে, x/100 - x × 100, এই ফর্মুলা দিয়ে। তো x এর মান কত? x এর মানটা হবে যে বিক্রয় মূল্যের উপর লাভের হারটা, বিক্রয় মূল্যের উপর লাভের হার হচ্ছে 10, নিচে হবে 100 - 10 × 100। একটু আগে আমরা যে অঙ্কটা করেছিলাম সেম ফর্মুলা এবং সেম ক্যালকুলেশন, শুধু আমাদের বুঝতে হবে, মাথা খাটিয়ে ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে উপরে হবে 10, নিচে হবে 100 থেকে 10 গেলে 90, ইন্টু থাকছে আমাদের 100। তো 1 শূন্য 1 শূন্য কেটে গেল, নিচে 9, উপরে 100। এবার 9 দিয়ে 100কে ভাগ করলে 99 ভাগশেষ 1, তাহলে 11 সমস্ত 9/1। তাহলে এত পার্সেন্ট হবে আমাদের কি শতকরা লাভের হার। আশা করি বুঝতে পেরেছ। তো নেক্সট চলো আমরা নেক্সট আরেকটা প্রবলেমে চলে যাই। এখানে দেখো, কোনো দ্রব্যের বিক্রয় মূল্যের উপর X% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির হার কত? একই ধরনের অঙ্ক, একটু আগেটা দেখেছিলাম আমরা ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার, আর এখন হচ্ছে আমাদের বিক্রয় মূল্যের উপরে ক্ষতির হার। তো এক্ষেত্রে বলেছে বিক্রয় মূল্যের উপর X% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির হার কত? যেমন প্রবলেমটা দেখো, এখানে অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে যে একটা দ্রব্যের বিক্রয় মূল্যের উপরে যদি 20% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির হার কত? তো এটাকে আমরা ফর্মুলা ব্যবহার করে করব, এবং ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে x/100 + x × 100। অর্থাৎ আগের অঙ্কটার মধ্যে আমার কি ছিল? এখানে মাইনাস ছিল, তো এই অঙ্কটার মধ্যে এখানে কি রয়েছে? প্লাস রয়েছে, শুধু এটাই ডিফারেন্স। শুধু তোমরা এই পার্থক্যটি করে করে তোমরা অঙ্কগুলো শিখবে যে কোন জায়গাতে মাইনাস হবে, কোন জায়গাতে প্লাস হবে। আর ফর্মুলা মোটামুটি একই ধরনের। তো এক্স এর মানটা কত? এক্স এর মানটা হচ্ছে 20, নিচে হবে তাহলে, তো এক্ষেত্রে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 20, নিচে হচ্ছে 100 + 20 × 100। তো ইকুয়াল টু, উপরে হচ্ছে 20, নিচে 120 প্লাস করলে 120 × 100। 1 শূন্য 1 শূন্য কেটে গেল, 2 দিয়ে 12কে কেটে দিলে 6, 2 দিয়ে কেটে দিলে 3, 2 দিয়ে কেটে দিলে 50। তাহলে নিচে থাকছে কত? নিচে থাকছে 3, উপরে থাকছে 50। এবার আমরা কি করব? 3 দিয়ে 50কে ভাগ করে দেব। তাহলে 3 দিয়ে 50কে ভাগ করলে 3 একে 3, 3 6 18, ভাগশেষ 2, 16 সমস্ত 3/2%। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্ত আমরা 10টা ফর্মুলা এবং 10টা অঙ্কের সমাধান করে নিলাম। তো আগামী ক্লাসে আরও 8 থেকে 10টা নতুন ফর্মুলা নিয়ে আসবো। এই 15 থেকে 20টা ফর্মুলা ব্যবহার করে আমরা প্রফিট অ্যান্ড লসের উপর সম্পূর্ণ প্রিপারেশন নেব, এবং আমি কথা দিচ্ছি, আমি যে ফর্মুলাগুলো তোমাদেরকে শেখাচ্ছি, শর্টকাট পদ্ধতিগুলো শেখাচ্ছি, এগুলোর বাইরে আর কোনো অঙ্ক পরীক্ষাতে আসবে না। সুতরাং আজকের ক্লাসটি এবং আগামী ক্লাসটি অবশ্যই ধারাবাহিকতা বজায় রেখে তোমরা দেখবে, তাহলে প্রফিট অ্যান্ড লসের উপর তোমরা 100% প্রিপারেশন নিতে পারবে। এবং পরীক্ষাতে আমি গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমাদের এই প্রফিট অ্যান্ড লসের উপর কোনো অঙ্ক ভুল হবে না। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে প্রফিট অ্যান্ড লসের সেকেন্ড এপিসোড নিয়ে।